রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের। আদালত জানালো, রাজ্যে দুয়ারে রেশন জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনো গ্রহণযোগ্যতা নেই। আদালতের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করা হয়েছে। 2021 বিধানসভা নির্বাচনের আগেই দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করেছিল তৃণমূল সরকার। ভোটের পর সেই প্রকল্প চালু হয়েছে রাজ্যে। এবার সেই প্রকল্প নিয়েই কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। এই প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013-র পরিপন্থী বলে দাবি করল হাইকোর্ট। রেশন ডিলারদের করা একটি মামলায় এমনটাই বলেছে আদালত। প্রকল্পের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন রেশন ডিলার। কেন বাড়িতে গিয়ে রেশন দিতে হবে সেটাই প্রশ্ন ছিল ডিলারদের। এর আগে সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হলে তাদের আবেদন খারিজ হয়ে যায়। এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ডিলাররা। সেই মামলাতেই এবার এই নির্দেশ দিল আদালত। প্রথমে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে আবেদন করেছিল রেশন ডিলারদের একাংশ। 2021 সালের 13 সেপ্টেম্বর রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিকে অসাংবিধানিক বলে ঘোষণা করার আবেদন জানানো হয়েছিল। মামলাকারীদের তরফে দাবি করা হয়েছিল, কেবলমাত্র কেন্দ্রীয় সরকারই প্রয়োজনীয় পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিতরণ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে। নিষিদ্ধ করার ক্ষমতাও রয়েছে কেন্দ্রেরই। মামলায় যুক্তি ছিল, কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের হাতে ক্ষমতা অর্পণ করে। তবে এক্ষেত্রে কেন্দ্র পশ্চিমবঙ্গকে কোনো ক্ষমতা অর্পণ করেনি। তা সত্ত্বেও রাজ্য প্রকল্প চালু করেছে। কিন্তু সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল দুয়ারে রেশন প্রকল্প বেআইনি নয়। ফলে স্বস্তি পায় রাজ্য। এরপর মামলাকারীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। তাতেই এবার ফের অস্বস্তি বাড়ল রাজ্যের। সেই মামলার শুনানিতে এদিন আদালত জানায়, দুয়ারে রেশন প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013-র পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনো গ্রহণযোগ্যতা নেই। मंत्रिमंडल ने प्रधानमंत्री जी की अध्यक्षता में प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना को अगले 3 महीने के लिए मंजूरी दी है। उसके विस्तार के लिए मंजूरी दी है। 80 करोड़ से ज़्यादा लोगों को इसका लाभ मिलता है और इसमें अगले 3 महीने में लगभग 122 लाख मीट्रिक टन खाद्यान्न देश भर के 80 करोड़ से ज़्यादा गरीबों को मिलेगा, जिस पर लगभग 44,762 करोड़ रुपया खर्च आएगा। पहले से लेकर छठे चरण तक 3,45,000 करोड़ रुपया अब तक इस पर खर्च किया जा चुका है। पहले से छठे चरण तक 3,45,000 करोड़ रुपया अब तक इस पर व्यय हुआ है, अनुमानित जो सब्सिडी मिली है। और 7वें चरण में 122 लाख मीट्रिक टन खाद्यान्न 80 करोड़ से ज़्यादा ज़रूरतमंद गरीबों को मिलने वाला है और कुल मिलाकर लगभग 3,91,000 करोड़ रुपया इसके ऊपर खर्च आएगा। কোনো কার্যকারিতাও নেই এই প্রকল্পের। মামলার শুনানিতে বুধবার এই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও দুয়ারে রেশন প্রকল্পকে আইনের পরিপন্থী বলেই বিষয়টিকে সীমাবদ্ধ রেখেছেন বিচারপতিরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।